অল্প খরচে অধিক লাভ এই মন্ত্রে রূপগঞ্জে ধনিয়া পাতা চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক কৃষক। অল্প সময়ে ও পরিশ্রমে বেশি আয় হয় জনপ্রিয় হয়ে উঠছে এই ফসল। রূপগঞ্জ প্রতিনিধি সুলতান মহিউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হানুকুর গ্রামে ধনিয়া পাতা চাষ করছে একাধিক কৃষক। এতে খরচ কম হলেও মুনাফা হচ্ছে অনেক বেশি, ফলে কৃষকরা ফিরে পাচ্ছেন অর্থনৈতিক সচ্ছলতা। এই গ্রামে আরো অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ধনিয়া পাতা চাষ করছেন। কম খরচে লাভজনক হয় তারা আগ্রহী পাচ্ছেন। এইখানে ধনিয়া পাতা চাষ করি, যেটা নাকি চাষনি পাতা বলা হয়, বিলাতি ধনিয়া, সেটা চাষ করি। কতদিন যাবত এটা আমরা চাষ করি 6 মাস। এটা মনে করেন বুনতে হয়, বীজ বুনতে হয়, বীজ বোনার পরে চারা হয়, চারার পরে মনে করেন সার মানে এই দেওয়া হয়, এরপরে ওষুধ দেওয়া হয়, এরপরে এটা 6 মাস পরে আবার বিক্রি করা হয় 6 মাস মতো। এটা আমরা সাপ্লাই করি কারণ বাজারে, মানে 1 কেজি করে আড়ি বানতে হয়, 1 কেজি করে মেপা বানতে হয়, কারণ বাজারে আমরা পাইকারি বেচা কিনা করা হয়। আমরা এই কাজের মজুরি আমরা 1 কেজি বাঁচলে আমরা 3 টাকা পাই, 1 মোটা 3 টাকা পাই, দিনে 20-25 মোটা বাঁচতে পারি। উপজেলা কৃষি কর্মকর্তার মতে ধনিয়া পাতার বর্তমান উৎপাদনের বাজার মূল্য প্রায় 2,88,00,000 টাকা, যা কৃষকদের জন্য এক বিশাল সাফল্য। রূপগঞ্জ উপজেলায় আমাদের 18 একর জমিতে ধনিয়া চাষ হচ্ছে। ধনিয়া চাষীদের আসলে আমরা তাদেরকে আমাদের যত ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে আমরা তাদেরকে সেই বিষয়ে সহায়তা করে থাকি। তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি তারা কিভাবে ধনিয়া পাতাটা চাষাবাদ করবে এবং এর মধ্যে কি ধরনের সার ব্যবহার করবে কিংবা কোনো কীটনাশক কিংবা মানে জৈব বালাইনাশক ব্যবহার করবে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে থাকি। আমাদের রূপগঞ্জ উপজেলায় এই বছর যে ধনিয়া পাতা চাষ হয়েছে সেটা প্রায় আর্থিক মূল্যে প্রায় আমাদের 2,88,00,000 টাকার মতো হবে। কৃষকদের সঠিক দিক নির্দেশনা ও সরকারি সহায়তা পেলে রূপগঞ্জ সহ দেশের আরও অঞ্চলে ধনিয়া পাতা চাষ নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।